আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 21 এবং 22 পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মঈনুদ্দিন লিখেছে, স্যার ধন্যবাদ। ওয়েলকাম মঈনুদ্দিন। এটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হলো বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ। এখানে অনুশীলনীর মধ্যে প্রথমে কয়েকটা বহু নির্বাচনী দেয়া আছে, এরপর নিচে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া আছে। চলো আমরা সবগুলো প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ দেখে নেই। প্রথম বহু নির্বাচনীটা হলো কোনটি? বস্তুগত সংস্কৃতি, এটা হলো ক। তৈজসপত্র। 2 নম্বর, বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় কারণ ঘ 1, 2 ও 3 অর্থাৎ ধর্মের ভিন্নতা, পেশার ভিন্নতা এবং ভৌগোলিক পরিবেশ। এরপর এটা খুব ভালোভাবে তোমরা দেখবে দৃশ্যকল্পটা, এটা অনুযায়ী তোমাকে 3 নং এবং 4 নং প্রশ্ন করা হবে। 3 নংয়ে বলছে দৃশ্যকল্প 2 এর মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে? এটার আনসার হবে ক, মানবতা, অর্থাৎ এইটার আলোকে। এরপর 4 নম্বর, দৃশ্যকল্প 1 ও 2 হলো, উত্তর হবে ঘ 1, 2 ও 3 অর্থাৎ মানুষের চিন্তার বহিঃপ্রকাশ, একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত এবং উভয়েই সংস্কৃতির বাহ্যিক প্রকাশ। এইবার চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দেখে নেই। এইখানে যে উদ্দীপকটা দেয়া আছে, তোমরা উদ্দীপকটা খুব ভালোভাবে পড়ে নিবে 2 বার করে, তাহলে তোমরা কিভাবে এটার সাথে পুরো অধ্যায়টা মিল আছে এবং এটা অনুযায়ী যে গ এবং ঘ নং প্রশ্নগুলো করা হবে সেটা তুমি খুব সুন্দরভাবে দিতে পারবে। কয়ের কোয়েশ্চেনটা হলো সংস্কৃতি কি? এর অ্যান্সারটা হলো সংস্কৃতি হলো কোনো সমাজের মানুষের জীবনধারা, আচার আচরণ, বিশ্বাস, মূল্যবোধ, ভাষা, শিল্পকলা, সাহিত্য, খাদ্য, পোশাক ইত্যাদি সবকিছু মিলিয়ে। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো সংস্কৃতি উপাদানকে কি কি ভাগে ভাগ করা যায়? এর অ্যান্সারে আমরা লিখব সংস্কৃতি উপাদানকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। এক হলো বস্তুগত সংস্কৃতি, অর্থাৎ মানুষের তৈরি জিনিসপত্র যেমন তৈজসপত্র, পোশাক, ঘরবাড়ি, যন্ত্রপাতি, শিল্পকর্ম ইত্যাদি। আরেকটা হলো অবস্তুগত সংস্কৃতি, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা, জ্ঞান, বিশ্বাস, মূল্যবোধ, ভাষা, সাহিত্য, শিল্পকলা, আচার অনুষ্ঠান, রীতিনীতি ইত্যাদি। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করা, এবং ঘ হলো হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়, মতামত দাও। এখানে গ এবং ঘ নং কোয়েশ্চেন দুইটা আমরা খুব ছোট করে, একদম ছোট করে দিয়ে দিয়েছি, কিন্তু এগুলোর উত্তর তোমরা জানো একটু বড় করে দিতে হয়। আমরা এখানে মূল জিনিসটুকু দিয়ে দিয়েছি যাতে করে তোমরা এইটার আলোকে আরও বাড়িয়ে তোমাদের খাতায় লিখতে পারো। তাই তোমরা শিখার সময় শুধুমাত্র এইটুকু শিখবে, কিন্তু যখন লিখতে যাবে তখন নিজের মতো বানিয়ে নিজ থেকে আরও কিছু অ্যাড করে কমপক্ষে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর লিখে দিয়ে আসবে। তো দেখো, গয়ের অ্যান্সারটা আমরা লিখব জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির একটি চিত্র ফুটে উঠেছে। তার পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা এবং ভাটিয়ালি গান শোনার অভ্যাস গ্রামীণ জীবনের ঐতিহ্য ও খাদ্যাভ্যাসের পরিচয় দেয়। এটি বাংলাদেশের লোকসঙ্গীত ও খাদ্যের সংস্কৃতির অংশ। এরপর ঘ নং কোয়েশ্চেন, হাজেরার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়, মতামত দাও। এটার অ্যান্সারে লিখব হ্যাঁ, হাজেরার মধ্যে সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব স্পষ্ট। তার বার্গার, পরোটা, মাংসের মতো খাবার পছন্দ করা এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে আধুনিক সংস্কৃতিতে অভ্যস্ত হওয়ার বিষয়টি বিশ্বায়নের প্রভাবে সংস্কৃতির পরিবর্তনের উদাহরণ। বিশ্বায়নের কারণে বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ ঘটেছে এবং মানুষের খাদ্যাভ্যাস, জীবনযাত্রা ও বিনোদনে পরিবর্তন আসছে। এক্ষেত্রে হাজেরার খাদ্যাভ্যাস ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ বিশ্বায়নের প্রভাবে সংস্কৃতির পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি, যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও, তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই। এবার চলো ভিডিওতে ফিরে যাক। পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে অধ্যায়টা আছে, চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি, এইটার সকল প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।